নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি, বেশ আছি, সুস্থ আছি। আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। আজ রবিবার, রবিবার মানেই ভালো মন্দ খাওয়ার দিন, তাই না? তাই তো। তাই আজ রবিবার দিনে আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু খুব একটা আমি রান্না করিনি, তাই রান্না যে কি শেয়ার করব সেটা চলো তোমাদের বলবো। আজকে শর্টকাট রান্না করেছি, খুব অল্প সময়ে ঝটপট রান্না, যেহেতু আমার বরমশাই নেই। আর সত্যি কথা, বরমশাই না থাকলে ভীষণ আনন্দ, রান্নার পরিমাণটা একটু কমে যায়। কিন্তু কি বলো তো, রান্নার পরিমাণ কমে গেলেও অল্প কিছু হলেও করতে তো হয় রান্না। তবে আমার ছেলে আছে, ছেলে কিন্তু খাওয়ার দিকে বেশ পটু। ওর বাবা যেমন তেমন, যা হবে তাই খেয়ে নেবে, মুখ বুজে কিচ্ছু বলবে না। কিন্তু ছেলের ভালো মন্দ খাওয়াটি চাই। কিন্তু আমার ছেলেও বলবে না আজ এটা খাবো না, আজ ওটা খাবো না। ও কিন্তু বলে না, যা দেব তাই খাবে। কিন্তু সুন্দর করে গুছিয়ে রান্না করার খাওয়া এবং পরিপাটি ও খুব ভীষণ পছন্দ করে। মানে কোন জায়গায় রান্নার পাশে কি দিতে হবে, কোন তরকারিটা থাকবে, কোন সবজিটা থাকবে, থালার পাশে কিন্তু গুছিয়ে ওকে দিতেই হবে। এইদিকে দেখো, রবিবার দিন ও যাবে ড্রয়িংয়ে। এখন বাজে ঘড়িতে 8টা। তো ওকে দুধ গরম করে দিয়েছি। ও বলল, মাম্মাম আমি পাউরুটিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি বললাম চলো তাই করে নিও বাবা। আর আমার একটু কাজ হালকাও হলো। ও কি বলো তো, নতুন নতুন একটু কাজ শিখছে। এই ধরো একটু চা বানানো, ঘি দিয়ে পাউরুটি ভাজা, এইগুলোও বানাতে পারে। তো বলছে চলো মাম্মা আমি এটা করে নিই। এইদিকে দেখো, আমার ছেলে ড্রয়িং থেকে চলে এসেছে। আমরা সকালের জলখাবার খেয়ে নিলাম। একটু সামান্য চাউমিন করেছিলাম, সেটাই খেয়ে নিলাম। তবে চাউমিন এইসব ফাস্টফুড খাবার কিন্তু আমি একদমই খাই না। একটা দিন খেয়েই নিলাম পেট ভরে। তো এইসব কিন্তু ফাস্টফুড খাবার আমি একদমই খাই না। একদম সিম্পল তেল মশলা ছাড়াই আমি রান্না টান্না ভালোবাসি খেতে। আর আমার ছেলেও পছন্দ করে, আর বরমশাই তো পছন্দ করে। এইদিকে দেখো, আমাদের গাছের পেঁপে পেড়ে নেব। পেঁপেটা কিন্তু আমার বরমশাই আগের দিনই শনিবার দিন পেড়ে দিয়ে গিয়েছিল। আর রবিবার যেহেতু বাড়িতে ছিল না, তো যাই হোক আগের দিন রবিবার দিনই এই রান্নাটা করলাম, পেঁপে দিয়ে চিকেন। তো দেখো, আমার ছোট ছেলে যখন ছোট ছিল, তখন ওর বয়স যখন ছিল 4 বছর, তো তখন থেকেই আমি ওকে একটু করে করে চিকেন খাওয়াতাম। তো তখন থেকেই ওর চিকেন খাওয়া শেখা। তো ওকে চিকেন কিভাবে রান্না করে দিতাম, তো চলো কিভাবে রান্না করে ওকে চিকেন খাওয়াতাম সেটাই তোমাদেরকে বলবো। আর এইদিকে দেখো, ওকে ছোটোবেলা থেকে যেভাবে চিকেন খাওয়াতাম না, ওটাই কিন্তু ও বেশ পছন্দ করে। আর বেশি তেল মশলা, পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে বাটা দিয়ে চিকেন কষিয়ে জমিয়ে রান্না করা হয়, সেটা ও খুব একটা একদমই পছন্দ করে না। ওকে যেভাবে ছোটোবেলাতেই যেভাবে চিকেন রান্না করে খাওয়াতাম, সেটাই ও ভীষণ ভালোভাবে পছন্দ করে এবং খায়ও বেশ ভালো করে। এইদিকে দেখো, আমি মোচার তরকারি করে নিয়েছি, শুশুনি শাক, আর এদিকে কুমড়ো ডাল, আর এদিকে চিকেন স্যুপ টাইপের রান্না। কিন্তু যাই বলো তাই বলো, শাক কিন্তু আমাদের বাড়িতে রোজ দিন থাকে। মানে ভাতের পাশে একটুখানি শাক হবে, আমার বেশ ভালো লাগে। শাক না হলে কিন্তু চলে না, অন্য কিছু না থাক, শাকটা যেন আমার চাই। শাক আমি রোজ দিন খেতে পছন্দ করি, তাই ভাতের পাশে একটুখানি শাক ভাজা হবে না, তাই বললে হয়? তো চলো, এদিকে আমাদের গাছের পেঁপে দিয়ে ছেলের জন্য রান্না করে নেব চিকেন। তো ছোটোবেলা থেকেই আমি ছেলেকে এইভাবেই চিকেন খাওয়াতাম বলে ওর এটাই কিন্তু বেশ পছন্দ। আর বিশেষ করে মশলা তেল দিয়ে রান্না একদম পছন্দ হয় না। তো অনেকেই আমাকে বলে এইরকমভাবে যে আমি ওকে চিকেন ছোটোবেলা থেকে খাওয়াতাম, একটু তেল মশলা দিয়ে খাওয়াতাম না, ওর অন্য কোথাও গেলে অসুবিধা হবে। তো সত্যি কথা, ওর কিন্তু কোনো জায়গাতেই অসুবিধা হয় না, যেখানে যায় সেই রকম পরিবেশেও মানিয়ে নেয়। তবে খুব তেল মশলাটা বাদ দিয়ে একটু চিকেনগুলো ধুয়ে ও খেতে থাকে, মানে মশলাটা সরিয়ে দেয়, পেঁয়াজ আদা রসুনটা, তারপরে চিকেনটা খেয়ে নেয়।
তো যাই হোক, মশলা খুব একটাও খাই না। তো দেখো আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, বরবটি আর এদিকে চিকেন। তো এখানের মধ্যে কোনো তেল, মশলা, ধনে, জিরে যাবে না, শুধু যাবে গোলমরিচ, গোটা গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ ভালো করে ধুয়ে নিলাম, শিলনোড়ায় থেতো করে গুঁড়িয়ে আমি এই সবজির মধ্যে এবং চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব নুন, আর কিচ্ছু না, না তেল, না ধনে জিরে, কিচ্ছু না। আর গ্রেট করে একটু আদা দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। তো এটা না, তো আমি মুসুর ডাল দিই, তো আজকে মুসুর ডাল দিলাম না, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এইদিকে দেখো হয়ে গেছে পুরো সিদ্ধ। তো এটাই আমি জামবাটিতে নামিয়ে নেব, এবারে ছেলেকে দিয়ে দেবো। তবে এখানে চিকেন, এইদিকে কি বলো তো, চিকেনের এই যে পিসগুলো আছে এগুলো চাইলে আমি একদম হাতে করে চটকে নেব। তো এটাও আমিও খেলাম, ছেলেও খেলো। তো এটা খুব ভালো খায় ছেলে। তো মশলা দেওয়া সবজি তরকারি ওর থেকে না এই রকম ধরনের ওর সবজি তরকারি খেতে ভীষণ পছন্দ, আর আমি যেহেতু ওকে এরকমভাবে খাওয়াই। তো এইদিকে দেখো ছেলের তো ভীষণ পছন্দ, এরকমভাবে ওকে রান্না করে দিই যেদিন চিকেন। তো বরমশাই নেই, তো আজকে আর কষিয়ে জমিয়ে রান্না করলাম না, এরকমভাবে আমিও খেলাম, ছেলেও খেলো। আর যখন বরমশাইও থাকে, রান্না কিন্তু আমাকে ছেলের জন্য এটা করে দিই, আবার আমাদের জন্য একটু কষিয়ে জমিয়ে চিকেন রান্না করি। আমি দুই রকমভাবেই করি। এটা নয় যে আমার কাজের ফাঁকি দেওয়ার জন্য একই রকম রান্না করব, তা কিন্তু নয়। আমি ভিডিও করি, যাই করি, ছেলের যত্ন আমি খুব ভালোভাবেই নিই, মানে ছোটোবেলা থেকেই ওর খুবই যত্ন নিই। ও কি খাবে, কোনটা পছন্দ, মানে শর্টকাট বলতে কি যে একরকম চিকেন রান্না করলাম কষিয়ে জমিয়ে, তা কিন্তু নয়। ওর জন্যও কি কি খাবে, কি পছন্দ করবে, আবার আমার বরমশাইও কি খাবে পছন্দ করবে সেটাও করি। তো যাই হোক, আর আমার তো সবই পছন্দ, আমার কোনো ব্যাপার না। এইদিকে দেখো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম বরমশাই বাজার থেকে তাল নিয়ে এসেছিল। তো সেই তালটি আজকে আমি তালের জুস বের করে নেব, তারপরে এইদিকে আমি তালের বড়া এবং লুচি বানিয়ে নেব। তো তালের বড়া লুচি কিন্তু আর ভিডিওতে দেখালাম না, কেন বলো তো, আগের ব্লগে তালের পিঠে, তালের লুচি, তালের বড়া সবই দেখিয়েছি। তোমরা পারলে তালের পিঠে কিভাবে বানাই আগের ব্লগটাতে দেখে আসতে পারো। তো এই ব্লগে আর দেখালাম না, একই রকম ভিডিও হয়ে যাচ্ছে। এইদিকে তালের জুস আমি জল দিয়ে ভালো করে চটকে জুস বের করে নিলাম, আর তারপরে যে আটিগুলো আছে সেগুলো কিন্তু রেখে দেব। তো এর বেশ আঁকুর খেতে খুব ভালো লাগে। ছেলে কিন্তু এরকম আঁকুর খায়নি, ছেলে বলছে মাম্মাম তালের আঁকুর কি। তো ওর জন্যই তালের আঁকুরের জন্য আটিগুলো রেখে দিলাম, ওকে মানে কেটে দেব যখন তালের আঁকুর হবে। ও কোনো দিনই খায়নি, বলছে তালের আঁকুর কী জিনিস। তো ওর জন্য তালের আঁটিগুলো কিন্তু রেখে দিলাম। অন্য সময় তাল আনলে তালের জুস বের করে এত ঝামেলা না করার জন্য তালের আঁটি ফেলে দিই, তো এবারে রেখেই দিলাম। তো দেখো এইদিকে পুরো তাল চাঁচা হয়ে গেছে, আর এইদিকে জুস রয়েছে। এদিকে তালের বড়া, তালের লুচি করলাম, সেটা শেয়ার করলাম না। তো যাই হোক, তারপরে শেষমেশ কিন্তু আরও ভিডিও বাকি আছে, যেহেতু আমি এই সমস্ত কাজ টাজ করে নিয়ে সন্ধ্যাবেলায় খাবার বানিয়ে নিয়ে এবারে রিলস ভিডিও বানালাম। তো আমার মনে হয় এই শাড়ি পরে এই রকম স্টাইলে তোমরা দেখেছো আমার রিলস ভিডিও। তো যাই হোক, তারপরে রিলস ভিডিও বানানোর পর আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। এটা সন্ধ্যাবেলার ভিডিও, যেহেতু সন্ধ্যাবেলার ব্লগ। তাল রান্না বান্না করার পর তালের যে জুস সেটা বের করে সমস্ত তালের খাবার বানালাম, তারপরে রিলস বানালাম। তো যাই হোক, তোমাদের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আর আমায় মনে রেখো, কেমন? আজকে আসি গো, তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিও কিন্তু দেখতে ভুলো না, কেমন?